আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটে কিভাবে আমরা বাংলা লিখতে পারি বা বিভিন্ন ব্রাউজারে আমরা কিভাবে বাংলা সাপোর্ট করাইতে পারি। তো এটি হচ্ছে আমাদের গত পর্বের কাজ। আর গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে ক্লাস এবং আইডি ইউজ করতে হয়। তো আমরা যদি গত পর্বের আউটপুটটা আজকে একটু দেখে আসি, এটা হচ্ছে আমাদের গত পর্বের আউটপুট। তো এই গত পর্বের কাজের সাথে আমি আজকে নতুন একটা কাজ এখানে অ্যাড করতে যাচ্ছি বাংলা লেখার পূর্বেই। তো সেই কাজটা যদি আমাদের গত পর্বে দেখাটাই উচিত ছিল, তো যাই হোক সেটা আমরা আজকে এখান থেকে শিখে নিই। তো এখান থেকে দুইটা প্যারাগ্রাফ আমরা বাদ দিয়ে দিই। আচ্ছা না, এর দুইটা থাক, সমস্যা নেই। তো ধরুন আমি এখানে আরও দুইটা প্যারাগ্রাফকে কপি করলাম এবং এটাকে সেভ করে যদি ব্রাউজারকে রিফ্রেশ করি, একটা জিনিস খেয়াল করুন, আমার কিন্তু মাঝখানে তিনটা প্যারাগ্রাফ ব্লু হয়ে গেছে। এই তিনটা প্যারাগ্রাফ ব্লু হওয়ার কারণ আমাদের একটু এখানে কোডিংটা দেখুন। আমরা কিন্তু এখানে একটা ক্লাস নিছি ব্লু, এখানে একটা ক্লাস নিছি ব্লু, এখানেও কিন্তু ক্লাস নিছি ব্লু। আর আমরা যেখানে ডট ব্লুকে কল করে কালার দিছি শুধু ব্লু, তো ডট ব্লু আছে কয়টা, একটা দুইটা তিনটার ক্লাস হিসেবে এই ডট ব্লুটা ইউজ করা হয়েছে। এর জন্য কিন্তু তিনটারই কালার এই ব্লু কালারই হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি এরকম চাইতাম যে এই তিনটা তো ব্লু থাকবেই, বাট এই যে মাঝখানে যে প্যারাগ্রাফটা, এই যে এই প্যারাগ্রাফটা আমরা চাচ্ছিলাম এই প্যারাগ্রাফ ব্লুও থাকবে, তার সাথে এটা বোল্ডও হবে, মানে লেখাটা একটু মোটা হবে। তাহলে এই জিনিসটা আমরা কীভাবে করব? তো দেখুন, আমরা যদি এই জিনিসটা এখানে ফন্ট ওয়েট ইউজ করি, ফন্ট ওয়েট, এবং ফন্ট ওয়েটটা যদি আমরা এখানে বোল্ড ইউজ করি এবং এটাকে সেভ করে ব্রাউজারকে রিফ্রেশ করে একটু খেয়াল করুন, আমার কিন্তু তিনটা প্যারাগ্রাফই বোল্ড হয়ে যাচ্ছে। বাট আমি কিন্তু এরকম চাইছিলাম না, আমি চাচ্ছিলাম যে তিনটা ব্লু কালার থাকবে, ঠিক আছে, বাট শুধুমাত্র এই মাঝখানের প্যারাগ্রাফটা বোল্ড হবে বা মোটো হবে। তো এরকম যদি আমরা করতে চাই তাহলে আমাদের কিন্তু এই ফন্ট ওয়েটটা এখানে ইউজ করা যাবে না। এক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, যে ক্লাসের ভিতরে ক্লাস ইউজ করতে পারি, মানে একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস। তো ধরুন এই জিনিসটা এরকম, আমরা যদি এই যে এই প্যারাগ্রাফটাকে যদি শুধু বোল্ড করতে চাই, সরি, আমি এটাকে সেভ করে যদি রিফ্রেশ করি, এটা হচ্ছে আমাদের অরিজিনাল আউটপুট। তো আমি চাচ্ছিলাম কি এই যে মাঝখানে প্যারাগ্রাফ এটাকে বোল্ড করব। তো এটা যদি করতে চাই তাহলে আমরা এই ক্লাসটাকে খুঁজে বের করি। এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তার মানে যে এই ক্লাসটা, এই ক্লাসের ভিতরে কিন্তু আমরা একটি স্পেস দিয়ে আরেকটা ক্লাস ইউজ করতে পারি। তো যে কোনো ক্লাসের যে কোনো নাম দেওয়া যায়। তো ধরুন এখানে আরেকটা ক্লাস ইউজ করলে আমরা বোল্ড নামে। এখন যদি আমরা এখানে ডট বোল্ডকে কল করি এবং কি এর যদি আমরা ফন্ট ওয়েট বোল্ড করে দিই, দেখুন এখন কি চেঞ্জ হয়। সরি, এটা সেভ করা হয়নি। তো দেখুন এখন কিন্তু শুধুমাত্র এই মাঝখানে প্যারাগ্রাফটা কিন্তু বোল্ড হয়ে গেছে, বাট বাকি দুটো কিন্তু বোল্ড হয়নি। তো তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা কিন্তু ক্লাসের ভিতরেও ক্লাস ইউজ করতে পারি। তো দেখুন এখানে একটা ক্লাস, এর ভিতরে যদি আরেকটা ক্লাস ইউজ করি, জাস্ট সিম্পল শুধু একটা স্পেস দিয়ে আরেকটা ক্লাসের নাম দিবেন, তাহলে কিন্তু ক্লাসের ভিতরে ক্লাস চলে যাবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো যাই হোক, আজকে আমাদের টপিক হচ্ছিল যে আমরা ওয়েবসাইটে কীভাবে বাংলা লিখতে পারি। তো এগুলোকে আমি এখান থেকে কেটে দিচ্ছি আজকে, যেহেতু আমরা বাংলা ইউজ করবো এখানে। আর আমাদের এই সিএসএসগুলো আজকে এখানে লাগবে না। তো দেখুন এটা হচ্ছে আমাদের অরিজিনাল আউটপুট, একদম ব্ল্যাঙ্ক। তো আমরা যদি এখানে বাংলা লিখতে চাই, ধরুন আমি একটা ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ, ডাবল ট্যাগ শেষ করলাম, এবং যদি এখানে আমরা বাংলা লিখি, ধরুন তো দেখুন আমি এখানে একটা মেসেজ লিখলাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এটাকে যদি আমি সেভ করে ব্রাউজারকে রিফ্রেশ করি, দেখুন আমার কিন্তু অলরেডি এখানে চলে আসছে মেসেজটা, যে আমার সোনার বাংলা মেসেজটা। বাট এই জিনিসটাই যদি আমি এখান থেকে গুগল ক্রোম ইউজ না করি, সাপোজ আমি মজিলা ফায়ারফক্স দিয়ে যদি এটাকে রান করি, তাহলে দেখুন কি হয়। তো দেখুন আমার কিন্তু মজিলা ফায়ারফক্সের জিনিসটা রান হয়নি, অথচ আমি কিন্তু বাংলা লিখেছিলাম, বাট এখানে কিন্তু কোনো বাংলা লেখা শো করেনি। এখানে কিন্তু আদার্স একটা ল্যাঙ্গুয়েজ শো করেছে, যা আমরা কিছুই বুঝতেছি না।
তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, তাহলে তো আমরা বাংলা লেখাটা বুঝতে পারতেছি না। তো এই ঝামেলাটাকে এড়ানোর জন্য আমাদের এখানে বাংলা লেখার জন্য একটা ট্যাগ ইউজ করতে হবে, যে ট্যাগটাকে আমরা হেডের ভিতরে ইউজ করব। তো হেডের ভিতরে আমাদের ট্যাগটার নাম হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, ট্যাগের নাম হচ্ছে মেটা ট্যাগ। এটাকে আমার ইউজ করতে হবে এখানে। তো ধরুন আমি মেটা ট্যাগ ডিক্লেয়ার করলাম, এটা সিঙ্গেল ট্যাগ, আমরা এটার ভিতরে ক্লোজ করলাম এটা। আর এখানে আমাদের অবশ্যই একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে ক্যারেক্টার সেট, CHARACT। অবশ্যই এই ক্যারেক্টার সেটটা আমাদের এখান থেকে ইউজ করতে হবে, এবং কি ইকুয়াল ডাবল কোটেশন। এর ভিতরে আমাদের যে মেসেজটা লিখতে হবে সেটা হচ্ছে UTF একটা হাইফেন এবং তারপরে 8। অবশ্যই এই লেখাটা লিখতে হবে। তো এই লেখাটা লিখে যদি আমরা সেভ করি, এবং সেভ করে যদি এখন মোজিলা ফায়ারফক্সটাকে যদি আমরা রিফ্রেশ করি, একটু খেয়াল করুন, দেখুন এখন কিন্তু আমাদের এই লেখাটা চলে আসছে। আবার সোনার বাংলা লেখাটা কিন্তু এখন এখানে শো করতেছে। তো তার মানে আমরা বুঝতে পেরেছি যে আমরা যদি এভরি ব্রাউজারে বাংলা লেখাকে সাপোর্ট করাইতে চাই, তার জন্য অবশ্যই একটা ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগটার নাম হচ্ছে মেটা ট্যাগ, এটা একটা সিঙ্গেল ট্যাগ। তার ভিতরে আমাদের ক্যারেক্টার সেট নামের একটা অ্যাট্রিবিউট লাগবে, এবং তার ভিতরে আমরা ভ্যালু হিসেবে UTF-8টাকে অ্যাসাইন করে দেব। আশা করি কীভাবে বাংলা লিখতে হয় সেই জিনিসটা আপনারা এখন বুঝে গেছেন। তো আজ থেকে শুধু ইংরেজি না, আপনারা পাশাপাশি বাংলা লেখা দিয়েও প্র্যাকটিস করতে পারো। তো দেখুন, আমরা যদি ইচ্ছা করি এই পি ট্যাগটাকে কিন্তু আমরা CSS দিয়ে স্টাইল দিতে পারি। ধরুন পিকে কল করলাম, একে যদি আমরা একটা কালার ইউজ করি, আমরা রেড, সেভ করি, সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, তো দেখুন এটা কিন্তু আমাদের রেড কালার হয়ে গেছে, দেখুন। তো এভাবে আমরা বাংলা লেখাকে বিভিন্ন স্টাইল করতে পারি। তো আশা করি কীভাবে বাংলা লিখতে হয় আপনারা জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন। বারবার প্র্যাকটিস করুন, আর শুধু ইংরেজি নয়, এখন থেকে বাংলা ইংলিশ দুটো মিক্সড লিখে লিখে প্র্যাকটিস করুন। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।